আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আলোচনা করি এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে সংঘাত চলতেছে, সেটা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে, এবং যুদ্ধটা চলমান এখনও। তো আমেরিকা এবং ইরান এই যুদ্ধের কে বিজয়ী, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে আসলে কারা লাভবান হচ্ছে সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন মোহাম্মদ কাসিম অনেক আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইসরায়েল তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে এবং তারা থার্ড টেম্পল নির্মাণ করবে। এবং আপনারা যদি দেখেন আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের মধ্যে আমরা সবসময় এখন সমস্ত ব্যক্তি, সমস্ত দেশ, সমস্ত জাতিকে আমেরিকা এবং ইরানের মধ্যে কি ঘটতেছে এইটার উপর ফোকাস করতেছে। সবাই এই নিউজটাই শুনতেছে, কিন্তু ইসরায়েল ওইদিকে কি করতেছে এটা কিন্তু কেউ বুঝতেছে না। আপনারা দেখেন ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে বিষয়টা, এখানে যে কি করতেছে ইসরায়েল, সেটা কেউ বুঝতেছে না এবং মিডিয়া আসতেছে না। সেটা হলো ইসরায়েল অলরেডি লেবাননের অনেক এলাকা দখল করে নিয়েছে এবং তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে গিয়েছে। সেই সাথে সিরিয়ার কিছু অংশ তারা দখল করেছে, লেবানন দখল করেছে, ফিলিস্তিনি দখল করতেছে। কিন্তু মিডিয়া, সমস্ত মিডিয়া কিন্তু ইসরায়েলের সেই কর্মকাণ্ডের দিকে ফোকাস না করে ইরান এবং আমেরিকার যুদ্ধের দিকেই তারা, হরমুজ প্রণালী এগুলো সম্পর্কেই তারা নিউজ করতেছে। আসলে এখানে কারা লাভবান হচ্ছে? এই যুদ্ধে ইরানও লাভবান হবে না, আমেরিকাও লাভবান হবে না। এই যুদ্ধে লাভবান হবে ইসরায়েল, এবং ইসরায়েল তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হবে এই যুদ্ধের মধ্যে। কারণ তারা তো এই যুদ্ধটা বেঁধে দিয়েছে দুইটি কারণে। একটা হলো ইরানের শক্তিকে কমানোর জন্য এবং আমেরিকার শক্তিকেও কমানোর জন্য। অর্থাৎ তারা দুই দেশকেই ধ্বংস করতে চায়, কিন্তু সেটা অন্যভাবে সেটা বুঝতে পারবে না কেউ। এটা কৌশলী একটা গেম প্ল্যান। এবং এখানে এই যুদ্ধে, ইরান এবং আমেরিকার যুদ্ধে, আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হবে, এবং লাভবান হবে ইসরায়েল। এবং ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় এবং দাজ্জালের থার্ড টেম্পল নির্মাণে তারা এক ধাপ এগিয়ে গিয়েছে। কারণ গোটা বিশ্বকে তারা তাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়েছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো ফুটবল বিশ্বকাপ চলতেছে। সমস্ত মুসলিম দেশ বর্তমান ফুটবল এবং আমেরিকা ইরান যুদ্ধ নিয়েই পড়ে আছে। তো আমাদের ফোকাসটা তারা এভাবেই তারা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আর এই যুদ্ধে ইরান এবং আমেরিকার যুদ্ধে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা এবং ইরান, এবং গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। কারণ তেল রপ্তানি করতে পারতেছে না বা আমদানি করতে পারতেছে না, বাণিজ্যের সমস্যা সৃষ্টি হবে। এবং এই সমস্যাগুলো প্রত্যেকটা দেশে হওয়ায় সবাই নিজ নিজ সমস্যাগুলো নিয়ে ফোকাস করবে, যার কারণে ইসরায়েল সম্পর্কে তাদের ভাবার কারো অবকাশ থাকবে না। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।